অষ্টম শ্রেণীর গণিত অধ্যায়ের গণিতের 2.1 অধ্যায়ের সরল মুনাফা সংক্রান্ত কিছু আলোচনা ছাত্রছাত্রীদের সুবিধার্থে ছাত্রছাত্রী যেন সহজেই বুঝতে পারে তাদের জন্য বিশেষভাবে ক্লাস তৈরি করা হয়েছে, যেন এই অধ্যায়টা ছাত্রছাত্রীদের কাছে খুব সহজ মনে হয়। মূলত এই অধ্যায়টা ছাত্রছাত্রীরা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে কঠিন মনে হলেও অধ্যায়টা যে খুবই সহজ সেটা ছাত্রছাত্রীরা খুব সহজেই মেনে নিতে চায় না। কিন্তু দেখা যায় যখন ছাত্রছাত্রী এই অধ্যায়টা বোঝে তখন তাদের কাছে অধ্যায়টা অনেক সহজ মনে হয়, তখন ছাত্রছাত্রীদের এই অঙ্ক করতে ভালো লাগে। আর যখন ছাত্রছাত্রী এই অঙ্ক বোঝে না তখন এই অধ্যায়ের অঙ্ক তারা করতে চায় না। তো এই অধ্যায়ের অঙ্ক যেন ছাত্রছাত্রীদের কাছে সহজ মনে হয়, ছাত্রছাত্রীরা যেন এই অঙ্ক করতে ভালো লাগে, ভালোবাসে, এবং তারা যেন এই অঙ্ক বেশি বেশি করতে তাদের মন চায়। এই জন্যই এই অধ্যায় নিয়ে আলোচনা করা। যাই হোক, আমরা পূর্ণ অধ্যায় চলে যাই। অষ্টম শ্রেণী অষ্টম, বিষয় গণিত, অধ্যায় 2.1 সরল মুনাফা। যখনই আমরা 2.1 আলোচনা করব এবং শিক্ষার্থী যখনই এই অধ্যায়ের অঙ্ক করতে যাবে তখনই শিক্ষার্থীদের একটি কথা মনে রাখতে হবে, এই সরল মুনাফার একটি মেন সূত্র আছে। সূত্রটি হলো I সমান PRN। I দ্বারা কি নির্দেশ করে, P দ্বারা কি নির্দেশ করে, R দ্বারা কি নির্দেশ করে, N দ্বারা কি নির্দেশ করে, এটা ছাত্রছাত্রীদের মনে রাখতে হবে। প্রথম কথা হলো শিক্ষার্থীদের এই জিনিসটা মনে রাখতে হবে যে I সমান মুনাফা। এই মুনাফা জিনিসটা কি, অনেক শিক্ষার্থী এটা বোঝে না। মুনাফা হলো এমন একটা জিনিস যা অতিরিক্ত, যা মূল আসল থেকেও অতিরিক্ত যে টাকা, লাভের অংশ যেটাকে বলা হয়, সেটাই মুনাফা। ধরুন আপনি কারোর কাছে 1000 টাকা দিয়েছেন, এই 1000 টাকা 1 বছর পরে তার কাছ থেকে 1100 অথবা 1200 টাকা নেবেন। এই যে আপনি 1000 টাকা দিয়ে 1100 অথবা 1200 টাকা নিলেন, এই 1200 টাকার এই যে 200 টাকা অথবা 100 টাকা বেশি, এটাই হলো মুনাফা অথবা লাভ। মুনাফা বা লাভ, এটাই শিক্ষার্থীরা বুঝতে চায় না। এজন্য শিক্ষার্থীদেরকে বলবো, তোমরা যখন এই অঙ্কটা করবা, এই অধ্যায়ের অঙ্ক যখন করবা, তখন এই সূত্র এবং প্রতীকগুলোর বর্ণনা, প্রতীকগুলো দ্বারা কি বোঝায় সেটা আগে ভালোভাবে জেনে নিতে হবে।
তো শিক্ষার্থীদেরকে বলছি, তোমরা যখন এই সূত্র মুখস্থ করবা যে আই সমান পি আর এন, তখন তোমার মনে রাখতে হবে আই সমান মুনাফা বা লাভ, মুনাফা বা লাভ, এবং পি সমান আসল। আসল কি? তুমি যে টাকাটা ব্যাংকে, যে টাকাটা মূলধন হিসেবে রাখা হয় অথবা কারোর কাছে যে টাকাটা দেওয়া হয়, আসল যে টাকা, এটাই হলো আসল, যেটা রাখা হয়। মূল যে টাকাটা রাখা হয় ওটাই মূলধন, আর ওটাই আসল। আসল আর মূলধন একই জিনিস, আসল বা মূলধন। আর হলো মুনাফার হার, মুনাফার হার। এই মুনাফার হার হলো শতকরা কত টাকা নেওয়া হয় তার উপর নির্ভর করে এই আর এর মান নির্ভর, এই আর এর মান নির্ভর করেই শুধু শতকরা কত টাকা নিতে, কত টাকা নেয়, 100 টাকায় কত টাকা সে লাভ দেবে, 100 টাকায় কত টাকা মুনাফা দেবে, এটাই হলো আর এর মান। কেউ 100 টাকায় 10 টাকা নেয়, কেউ 100 টাকায় 8 টাকা নেয়, কেউ 100 টাকায় 5 টাকা নেয়, কেউ 100 টাকায় 4 টাকা নেয়। এই যে 100 টাকার উপর শতকরা, শতকরা মানেই 100, আর এই শতকরার হিসাবই হলো আর এর মধ্যে আসে। ওই যে 4 টাকা, 5 টাকা, 8 টাকা, 10 টাকা শতকরা নেবে, ওটাই হলো আর এর মান। আর এন হলো সময়, সময় বা বছর। কত সময় ধরে, কত দিন ধরে এই টাকাটা সে লাভের অংশ পাবে, কতদিন পরে লাভের অংশ পাবে, কত বছর পরে লাভের অংশ পাবে, কতদিন বা কত বছর, কত সময় নির্ধারণ করে সে লাভটা ধরে এক বছরে, সেটার উপর নির্ভর করে আমরা যেই সময়টা নির্ধারণ করে, যেই সময়টার কথা বলে, সেটাই আমরা এনের মান ধরি। এখন যদি বলা হয় যে কোনো একটি অঙ্কে দেওয়া আছে 10,000 টাকায় শতকরা 10 টাকা মুনাফায় 3 বছরের মুনাফা কত? তাহলে আমাদের কি করতে হবে? এখন দেখতে হবে এখানে আমাদের কি চেয়েছে। 10,000 টাকায়, 10,000 টাকায় শতকরা 10 টাকা, শতকরা 10 টাকা মানে 100 টাকায় 10 টাকা, আর 100 টাকায় 10 টাকা আর শতকরা কথা বললেই মনে বুঝে নিতে হবে 10 টাকা মুনাফা, এই শব্দটা বললেই মনে করতে হবে যে এটা আর এর মান, এটা আর এর মান। আর 10,000 টাকায় এই যে আসল টাকা 10,000 টাকা, এইটাই হলো পির মান। 3 বছর বা সময় নির্ণয় করছে, এটা হলো এন এর মান। আর মুনাফা কত? আমরা জানি মুনাফা আই সমান পি আর এন, আই সমান পি আর এন। তখন আমরা কি সূত্র ব্যবহার করব? আমরা জানি আই সমান পি আর এন, এটা আমরা সূত্র, আমাদের এটা মুখস্থ, শিক্ষার্থীদেরকে এটা মুখস্থ করে রাখতে হবে। এরপরে কি করা লাগবে? এরকম দাগ দিয়ে পাশেই লিখব এখানে, এখানে এখানে কি কি দেওয়া আছে, এই প্রশ্নর মধ্যে যেটা দেওয়া থাকবে আমরা সেটা এখানে লিখব। এখানে দেওয়া আছে পি সমান আসল 10,000 টাকা, মুনাফার হার শতকরা দেওয়া আছে আর সমান 10 টাকা, শতকরা মানে 10%, আর এন সমান দেওয়া আছে, দেখা যাচ্ছে এখানে 3 বছর, তাহলে এন সমান 3 বছর। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করব? আমরা এখানে দেব
যে এখানে মানগুলো বসায় দেবো। এখন আই সমান, অনেক শিক্ষার্থী দেখেন অনেক সময় লেখার সময় তারা শিক্ষার্থী এই যেই ভুলগুলো করে যে এখানে সমান সমান দেওয়ার পরে তারা পরের লাইনে যখন অঙ্ক করে তখন আবার এখান থেকে সমান সমান দেওয়া শুরু করে। এরা শিক্ষার্থী কখনো এটা করা যাবে না, এটা করবা না। কারণ এখানে আই দেওয়ার পরে আই সমান পিআরএন, এই সমান সমানের পর পর তুমি নিচে এই সোজা দিয়ে এরকম সোজা বরাবর এই লাইন ঠিক রেখে এই বরাবর তোমরা সমান সমান দিয়ে অঙ্কটা করবে। আর যদি আই লিখতে চাও তাহলে বা দিয়ে প্রতি ক্ষেত্রে তোমরা আই বসাইতে পারো। এখন আমরা মানগুলো বসাই। পি সমান 10,000 গুণ আর এর মান 10% গুণ এন এর মান 3 বছর। এই এখানে যে মানগুলো আছে সেই মানগুলো এখানে বসানো হয়েছে। 10,000 গুণ 10% মানেই 10/100, 10/100 গুণ 3। এখন কোনো সংখ্যা গুণ আকারে আছে আর তার শেষে শূন্য আছে, তাহলে আমরা সেই শূন্য আর নিচেই যদি শূন্য থাকে সংখ্যার শেষে সেই শূন্যগুলো আমরা কেটে দিতে পারি। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য আমরা কেটে দিলাম। এখন কি করব? এখন এই 3 উপরে আছে আর এই 1000 উপরে আছে, আমরা যদি এটা গুণ করি তাহলে কি করব? 1000 গুণ 3, 1000 গুণ 3 3,000 টাকা। তাহলে মুনাফা কত হলো? উত্তর মুনাফা 3,000 টাকা। এরকম করে আমরা অঙ্কগুলো করতে পারি। সূত্র আরও বিস্তারিত আলোচনা করার জন্য পরের ক্লাসে আমি আরও বিস্তারিত আলোচনা করব। সেই ক্লাসগুলো ঠিক মতন দেখলেই তোমাদের এই অঙ্ক সম্পর্কে যে ভুল ধারণা, যে অন্ধকার, সেটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।